তোমরা কি কখনো ভেবে দেখেছো বাড়িতে পলিমার দিয়ে তৈরি কতগুলি জিনিস আমরা প্রতিদিন ব্যবহার করি? বাড়িতে ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট তৈরি হয় পলিপ্রোপিলিন পলিমার দিয়ে। ইলেকট্রিক সুইচ, বোর্ড, প্লাগ এগুলি তৈরি হয় ব্যাকেলাইট পলিমার দিয়ে। আবার পর্দা তৈরি হয় টেরিলিন পলিমার দিয়ে। ড্রয়িং রুমের ফ্লোর তৈরি হয় পিভিসি শীট দিয়ে। ডাইনিং টেবিলে খাবার কাপ প্লেট তৈরি হয় মেলামাইন ফর্মালডিহাইড রেজিন দিয়ে। কিচেনের ননস্টিক বাসনপত্র তৈরি হয় টেফলন পলিমার দিয়ে এবং স্কুইজ বটল তৈরি হয় পলিইথিলিন পলিমার দিয়ে। বেডরুমের ড্রেসিং টেবিলে থাকা কসমেটিক্সের কৌটো তৈরি হয় পলিইথিলিন পলিমার দিয়ে এবং চিরুনি তৈরি হয় পলিস্টাইরিন পলিমার দিয়ে। বাথরুমের বালতি, মগ তৈরি হয় পলিপ্রোপিলিন পলিমার দিয়ে। আবার নাইলনের দড়ির সাহায্যে বারান্দায় দোলনা টাঙানো হয়। বাড়িতে যে বিভিন্ন রং ব্যবহার করা হয় সেই রং প্রস্তুতিতে ব্যবহৃত হয় গ্লিপট্যাল পলিমার। এই যে এত রকমের পলিমার দিয়ে তৈরি বস্তু আমাদের বাড়িতে রয়েছে সেগুলির সম্পর্কেই আজকে আমরা ডিটেলসে জানব। চলো প্রথমেই জেনে নিই পলিইথিলিন বা পলিথিন সম্পর্কে। অতি বিশুদ্ধ ইথিলিনকে মনোমার হিসেবে ব্যবহার করে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন ও উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন উৎপাদন করা যায়। এদের ধর্মের কিছু পার্থক্য রয়েছে। পলিইথিলিন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অ্যাসিড ও ক্ষারের ক্রিয়ারোধী, তাপ ও তড়িতের অপরিবাহী। নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিনকে ক্যারি ব্যাগ, মোড়ক, স্কুইজ বোতল, খেলনা প্রস্তুতিতে, ল্যামিনেশনের কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিনকে বালতি, মগ, জলের পাইপ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আসা যাক পলিপ্রোপিলিনের কথায়। পলিপ্রোপিলিন উৎপাদনে অতি বিশুদ্ধ প্রোপিলিন মনোমার প্রয়োজন হয়। জিগলার-নাটা অনুঘটকের উপস্থিতিতে অতি বিশুদ্ধ ও শুষ্ক প্রোপিলিন গ্যাসের কোঅর্ডিনেশন পলিমারাইজেশনে পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। পলিপ্রোপিলিন হালকা, অ্যাসিড ও ক্ষারের ক্রিয়ারোধী, তাপ ও তড়িতের অপরিবাহী, উচ্চ টান শক্তি সম্পন্ন পদার্থ। পলিপ্রোপিলিনকে জলের পাইপ, ট্যাঙ্ক, বালতি, মগ প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। এবার আসা যাক পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি পলিমারের প্রসঙ্গে। এটির মনোমার হলো ভিনাইল ক্লোরাইড, যেটিকে ইথিলিন ডাইক্লোরাইড বা অ্যাসিটিলিন থেকে উৎপন্ন করা হয়। পারক্সাইড প্রারম্ভকের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইড মনোমার মুক্তমূলক পলিমারাইজেশনের মাধ্যমে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। পলিভিনাইল ক্লোরাইড শক্ত, দৃঢ়, রাসায়নিক প্রতিরোধী। পলিভিনাইল ক্লোরাইডকে বৈদ্যুতিক তার, কেবলের আচ্ছাদন, পাইপ, জলের ট্যাঙ্ক প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আমরা জানব পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন সম্পর্কে। এটির মনোমার হলো টেট্রাফ্লুরোইথিলিন। পারক্সাইড প্রারম্ভকের উপস্থিতিতে টেট্রাফ্লুরোইথিলিনের সাসপেনশন পলিমারাইজেশনে পলিটেট্রাফ্লুরোইথিলিন উৎপন্ন হয়। টেফলনের যান্ত্রিক শক্তি, তাপ স্থায়িত্ব উচ্চমানের হয়। টেফলন তড়িতের অপরিবাহী
ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ননস্টিক বাসনপত্র, কেমিস্ট্রি ল্যাবের ইকুইপমেন্টস প্রভৃতি তৈরিতে টেফলন ব্যবহার করা হয়। এরপর আমরা আলোচনা করব পলিস্টাইরিন বা স্টাইরিন পলিমার নিয়ে। পারক্সাইড প্রারম্ভকের উপস্থিতিতে স্টাইরিন মনোমারের পলিমারাইজেশনে পলিস্টাইরিন উৎপন্ন হয়। পলিস্টাইরিন বর্ণহীন, স্বচ্ছ, শক্ত, দৃঢ় রাসায়নিক পদার্থের প্রতিরোধী। পলিস্টাইরিনকে খেলনা, বোতাম, চিরুনি, রেডিও, টিভির ক্যাবিনেট প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এরপর আমরা আলোচনা করব পলিএস্টার পলিমার নিয়ে। এই ধরনের পলিমার অণুর শৃঙ্খলে এস্টার গ্রুপ থাকে। একটি বহুল ব্যবহৃত পলিএস্টার হলো পলিইথিলিন টেরিথ্যালেট, যার অন্যান্য নাম টেরিলিন, টেরিন, মাইলার, ড্যাক্রন। ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড বা ডাইমিথাইল টেরিথ্যালেট থেকে পলিইথিলিন টেরিথ্যালেট উৎপন্ন করা হয়। প্রথম পর্যায়ে ডাইমিথাইল টেরিথ্যালেটের সঙ্গে অতিরিক্ত পরিমাণ ইথিলিন গ্লাইকল মিশিয়ে অনুঘটকের উপস্থিতিতে 150 টু 220 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটিয়ে 20 হাইড্রক্সি ইথাইল টেরিথ্যালেট উৎপন্ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 20 হাইড্রক্সি ইথাইল টেরিথ্যালেট অণুগুলি ট্রান্স এস্টেরিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে পলিইথিলিন টেরিথ্যালেট উৎপন্ন করে। পিইটি পলিমার বর্ণহীন, স্বচ্ছ, দৃঢ়, উচ্চ যান্ত্রিক শক্তি বিশিষ্ট রাসায়নিক দ্রব্য প্রতিরোধী। পিইটি থেকে উৎপন্ন টেরিলিন বা ড্যাক্রন তন্তু দিয়ে বস্ত্র তৈরি করা হয়। এছাড়া শিশি, কৌটো, জলের বোতল তৈরিতেও এটিকে ব্যবহার করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পলিএস্টার হলো গ্লিপট্যাল বা অ্যালকিড রেজিন। থ্যালিক অ্যানহাইড্রাইড ও গ্লিসারল মনোমারের পলিকন্ডেনসেশন বিক্রিয়ায় গ্লিপট্যাল বা পলিগ্লিসারাইল থ্যালেট নামক ক্রস লিঙ্কড পলিএস্টার উৎপন্ন হয়। গ্লিপট্যাল ভঙ্গুর প্রকৃতির হওয়ায় এটি প্রস্তুতির সময় উদ্ভিজ্জ তেল যোগ করে তৈল রূপান্তরিত অ্যালকিড রেজিন উৎপন্ন করা হয়। এটিকে রং ও বার্নিশ শিল্পে ব্যবহার করা হয়। ফেনল ফর্মালডিহাইড রেজিনকে বিজ্ঞানী লিও বেকল্যান্ডের নাম অনুসারে বলা হয় ব্যাকেলাইট। অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে অতিরিক্ত ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের পলিকন্ডেনসেশন বিক্রিয়ায় প্রথমে অর্থ বা প্যারাহাইড্রক্সি মিথাইল ফেনল উৎপন্ন হয়। পরে এগুলি আরও ফেনলের সঙ্গে বিক্রিয়া করে সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট পলিমার নভোলাক উৎপন্ন করে। নভোলাককে অতিরিক্ত ফর্মালডিহাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে আড়াআড়ি বন্ধন গঠনের মাধ্যমে ব্যাকেলাইট উৎপন্ন হয়। ব্যাকেলাইট দৃঢ়, অদ্রবণীয়, তাপে অগলনীয়, তড়িতের ভালো অন্তরক। তড়িৎ ও তাপ নিরোধক ধর্মের জন্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যাকেলাইটকে ব্যবহার করা হয়। জল ও আঁচড় নিরোধক হওয়ায় চিরুনি, কম্পিউটার ডেস্ক তৈরিতে ব্যাকেলাইটকে ব্যবহার করা হয়। টেলিফোন, টিভির ক্যাবিনেট, সসপ্যানের হাতল তৈরিতেও ব্যাকেলাইট ব্যবহৃত হয়। পরবর্তী আলোচনার বিষয় হলো মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। ফর্মালডিহাইডের ক্ষারীয় দ্রবণে মেলামাইন যোগ করে মিশ্রণটিকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলে কন্ডেনসেশন বিক্রিয়ায় প্রথমে মিথাইল মেলামাইন ও পরে মেলামাইন ফর্মালডিহাইড রেজিন পাওয়া যায়।
এটির জল শোষণ ক্ষমতা কম। এটিকে গৃহস্থালির কাজে ব্যবহৃত অভঙ্গুর বাসনপত্র যেমন কাপ প্লেট তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আমরা আলোচনা করব নাইলন পলিমার নিয়ে, যেগুলি আসলে কৃত্রিম পলিঅ্যামাইড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড ও ডাইঅ্যামিন মনোমারের কনডেনসেশনে অথবা অ্যামাইনো অ্যাসিডের কনডেনসেশনে পলিঅ্যামাইড উৎপন্ন হয়। নাইলন 6,6 পলিমারের রাসায়নিক নাম হল পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড, যেটি অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কোপলিমার। ফুটন্ত মিথানলে 1:1 অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের পারস্পরিক বিক্রিয়ায় নাইলন লবণ অধক্ষিপ্ত হয়, যেটি নাইলন 6,6 পলিমারের প্রকৃত মনোমার। এরপর নাইলন লবণের 70-75% জলীয় দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড যোগ করে দ্রবণটিকে উত্তপ্ত করে নাইলন 6,6 পলিমার উৎপন্ন করা হয়। নাইলন 6,6 পলিমার উচ্চ আঘাত প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, নমনীয়, তাপ সহনশীল এবং উচ্চ ভার বহন ক্ষমতা সম্পন্ন হয়। নাইলন 6,6 পলিমারকে ব্রাশ, মশারি, দড়ি, মোটর গাড়ির বেয়ারিং, গিয়ার প্রভৃতি নির্মাণে ব্যবহার করা হয়। নাইলন 6 পলিমার উৎপাদন করা হয় ক্যাপ্রোল্যাক্টাম মনোমার থেকে। অ্যাসিটিক অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে ক্যাপ্রোল্যাক্টামের জলীয় দ্রবণকে উচ্চ চাপে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে বলয় উদ্ঘাটন পলিমারাইজেশনের মাধ্যমে নাইলন 6 পলিমার উৎপাদন করা হয়। নাইলন 6 পলিমার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, দৃঢ়, নমনীয়, আঘাত প্রতিরোধী। এই পলিমারকে দড়ি, টায়ারের কর্ড, ফ্যাব্রিক ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে বুঝতেই পারছো আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে তুলতে পলিমার কেমিস্ট্রির কতটা অবদান রয়েছে।